রাস্তায় রাস্তায় থেমে আছে গাড়ির চাকা, মাঝে মাঝে চললেও নেই গতি। ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশায় সৃষ্টি হওয়া দীর্ঘ যানজটে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। সুপারমার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও বেতপট্টি মোড় সহ নগরীর অন্তত 11টি পয়েন্টে লেগেই আছে রিকশা অটোরিকশার জট। রংপুর নগরীর জনসংখ্যা হু হু করে বাড়ছে, ফলে দীর্ঘদিন পর ঢাকঢোল পিটিয়ে যানজট নিরসন ও নাগরিক সুবিধা বাড়াতে সিটি সার্ভিস চালু হলেও তা অদৃশ্য বলছেন নগরবাসী। অন্যদিকে যানজট নিরসনে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে আলাদা একটি লেন, তবে কমেনি ভোগান্তি। রংপুর শহরের ভিতরের যে অবস্থা, অটো গাড়ি, রিক্সা গাড়িতে জ্যামের উপর জ্যাম, হেঁটে যাতায়াত করি স্কুল কলেজে। রংপুর সিটি কর্পোরেশনের বাস যে কোন দিক দিয়ে চলাচল করতেছে বা কিভাবে কোন যাত্রীগুলোকে তারা বহন করতেছে, আজ পর্যন্ত আমরা কোনো দেখি নেই নিজ চোখে। আমরা এ পর্যন্ত কোনো সিটি বাসের আমরা কোনো হদিশ দেখা পাইনি। আর সিটি মেয়রের অভিযোগ, ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনার কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যানজট। বিভিন্ন পকেট দিয়ে লাইসেন্সবিহীন গাড়ি সব শহরে ঢুকতেছে। এখন পুলিশও ট্রাফিক পুলিশও অনেক সময় মানবিক কারণে তারা কিছু বলে না বা এইভাবে চলছে। তবে ট্রাফিক বিভাগের দাবি, যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। শহরে যাতে যানজটটা একটা সহনীয় মাত্রায় থাকে, একটা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা যায়, এটার জন্য আমরা চেষ্টা করছি। যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি আধুনিক নগরায়নের উদ্যোগ নেওয়া না গেলে ভোগান্তি আরও দীর্ঘ হবে বলছেন নগরবাসী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।